আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম আসমাউল ইস্তিফহাম নিয়ে। আসমাউল ইস্তিফহামের আজকে এই অংশে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। গতকাল আমরা আলোচনা যেখানে করেছিলাম তা হচ্ছে আইয়ু এবং আইয়াতু নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ছ নিয়ে। ছটা হলো আন্না, আন্না এর ব্যবহার আন্না। তো আন্না এর অর্থ হলো কোত্থেকে বা কিভাবে, দুটো অর্থই প্রদান করতে পারে। আন্না শব্দটি কোত্থেকে বা কিভাবে এই দুটো অর্থই প্রদান করতে পারে। দেখুন, আন্না লাকি হাদা, আন্না লাকি হাদা। আন্না মানে কোত্থেকে, লাকি লাকি তোমার জন্য, হাদা ইহা কোত্থেকে এটি তোমার জন্য। আন্না লাকি হাদা, আন্না লাকি হাদা এটি তোমার জন্য কোত্থেকে এসেছে। মানে এটা আপনারা জানেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার কাছে যখন ফল আসলো জান্নাত থেকে, জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে গেলেন এবং তিনি ফল সেখানে দেখতে পেলেন। অতঃপর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞেস করলেন, ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম এটি কোত্থেকে এসেছে তোমার কাছে। তাহলে আন্না মানে হলো কোথা হতে, কোত্থেকে। আন্না মানে হলো কি কোথা হতে বা কোত্থেকে। আন্না এই যে কোথা হতে কোত্থেকে। লাকি লাম জবর লা কাবজের কি, লা কি লা মানে জন্য, কি মানে তোমার জন্য, কাবজের কি। এটা আমরা প্রনাউনে পড়ে আসি অ্যাটাচড প্রনাউন কা কুমা কুম, কি কুমা কুন্না। লাম জবর লা হারফে জার, কাবজের কি হলো মাজরুর, জার এবং মাজরুর। হাযা ইহা ইসমে ইশারা, হাদা কি ইসমে ইশারা। এটি কোত্থেকে তোমার জন্য আসলো। আন্না ইউবসিরুন কিভাবে তারা, এই যে আন্না কিভাবে, কোত্থেকে এবং কিভাবে দুটো হতে পারে। কিভাবে, ইউবসিরুন তারা দেখবে, বাসারুন এ বা সরা, বাসারা, বাসারুন মানে হলো দৃষ্টিশক্তি, দ্য আই সাইট। আর আই এর আরবি হলো আইনুন, আইনুন মানে হলো আই, আর বাসারুন মানে হলো আই সাইট। ইউবসিরুন তারা দেখবে, আন্না ইউবসিরুন তারা দেখবে, ইউবসিরুন এটা ফেলে মুদারে উনা দিয়ে বহুবচন করা হয়েছে। আন্না কিভাবে, শি'তুম তোমরা চাও, তোমরা কিভাবে চাও মানে তোমরা যেভাবে চাও। শি'তুম তুম মানে তোমরা, শাআ শাআ ইনশাআ চাওয়া, তোমরা কিভাবে চাও। আন্না ইয়াকুনু লি গোলামুন কিভাবে বা কোত্থেকে, ইয়াকুনু হবে লি আমার জন্য, গোলামুন আমার ছেলে হবে কিভাবে, আমার সন্তান হবে কিভাবে। মারিয়াম আলাইহিস সালামের কথা আবারও, আন্না কিভাবে, কোত্থেকে, ইয়াকুন হবে লি আমার জন্য, গোলাম ছেলে, গোলাম মানে হলো ছেলে। এই জন্য গোলাম আহ এর ফার্সি, আবার গোলাম শব্দটি ফার্সিতে গোলাম মানে হলো কৃতদাস অথবা দাস। গোলাম মানে হলো দাস, যেমন গোলাম উম অমুকের গোলাম বা এরকম কিছু আপনারা জানেন। গোলাম রহমান। গোলাম রহমান, এই জন্য গোলাম দিয়ে কারো নাম রাখা, গোলাম রহমান নাম রাখতে পারে, কিন্তু গোলাম মোহাম্মদ, গোলাম নবী এরকম নাম রাখা ঠিক না। গোলাম রসুল, গোলাম রসুল নাম রাখা ঠিক না। গোলাম রসুল নাম রাখা মানে হচ্ছে রসুলের কৃতদাস অথবা রসুলের বান্দা। তো তিনি তো রসুলের, তো রসুলের বান্দা না, কারণ ফার্সি ভাষায় গোলাম মানে হলো বান্দা বা দাস। তো সেই অর্থে এটি রাখা উচিত নয়। আল্লাহর গোলাম সাথে শুধুমাত্র এই নামটা মিলিয়ে রাখা যায়। গোলাম, গোলাম মাওলা রাখা যায়। গোলাম মাওলা রাখতে পারেন, যে গোলাম মাওলা, গোলাম রহমান এটা রাখা জায়েজ আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। মুক্তার ভাই, জি, সালাম আলাইকুম। ওই যে আন্না লাকি হাজা, হ্যাঁ। এখানে কি হাজি হি দিলে দেওয়া যাইতো নাকি? না, হাজি দেয়া যেত না তো। হাজা তো হলো ফল, রিস্ক অনুযায়ী। তার আগে কি হাজা মানে, এখানে কি হাজা মানে হলো হাজার রিস্ক। আর রিস্ক কোন শব্দটি হলো আর রিস্ক, আর রিস্ক কি, এটা তো মুযাক্কার ম্যাসকুলিন। তো ম্যাসকুলিন হওয়ার কারণে হাদা হয়েছে।
ম্যাসকিউলিন হওয়ার কারণে হাদা। এবং দেখবেন এরপরও তিনি বলেছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা, ইয়ারযুকু রিজিক দেন। অতএব এই হাদাটা হচ্ছে রিজিকের দিকে গিয়েছে। মিনিং হচ্ছে আন্না লাকি হাদা রিজক, আন্না লাকি হাদা রিজক, এই রিজিক কোত্থেকে তোমার কাছে এসেছে। তো এটা যেহেতু ইন্ডিকেটিভ প্রোনাউন, কোনটাকে ইন্ডিকেট করছে তার জেন্ডারের উপর ভিত্তি করে এটা জেন্ডার তৈরি হবে, এটাই নিয়ম। আন্না ইয়াকুনু লি গোলামুন, কিভাবে আমার হবে ছেলে। আন্না ইউফাকুন, আন্না ইউফাকুন, আন্না ইউফাকুন, কিভাবে তারা ঘুরে যায়। ইফকুনে আফাকা, ইফকুন, ইফকুন মানে হলো মিথ্যা আরোপ করা। ওই যে ইফকের ঘটনা জানেন আপনার, অপবাদ, মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যেটা করা হয়েছিল ওটাকে হাদিসুল ইফক কোরআনে সূরা আর-নূরে যেটা আলোচনা করা হয়েছে। তো এই ইফকুন থেকে ইউফাকুন, কিভাবে তারা ঘুরে যায়, কিভাবে তারা ঘুরে যায়। আন্না তুফাকুন, কিভাবে তোমরা ঘুরে যাও, তোমরা, তু আন্না তুফাকুন, কিভাবে তোমরা ঘুরে যাও, যাও, এটা যায় না, যাও, কিভাবে তোমরা ঘুরে যাও, কিভাবে তোমরা ঘুরে যাও, কিভাবে তারা ঘুরে যায়, কিভাবে তোমরা ঘুরে যাও। আন্না ইউহয়ি হাযিহি আল্লাহু, আন্না কিভাবে, ইউহয়ি জীবিত করবেন, হায়া হায়াত, হাযিহি ইহাকে। এখানে কেন হাযিহি হলো, কারণ এখানে আসলে হলো আল কারিয়া, এখানে আসলে কি আল কারিয়া একটা গ্রাম, সরি, এখানে হলো আল কারিয়া একটা গ্রামকে বোঝানো হয়েছে। ওই যে একজন নবী, তিনি একটি জনপদের পাশে দিয়ে যাচ্ছিলেন, জনপদটা একেবারে ধ্বংস বিধ্বংস হয়ে গিয়েছে। সেই জনপদকে কিভাবে আল্লাহ পুনর্জীবিত করবে। তাহলে হাদিহি, এটা জনপদটাই যে আল কারিয়া, এটি কিন্তু নারীবাচক, এই জন্য তার পরিবর্তে হয়েছে হাদিহি। কিভাবে আল্লাহ এটিকে পুনর্জীবিত করবেন, আল্লাহ কিভাবে এটিকে পুনর্জীবিত করবেন। আন্না এর ব্যবহারটা আপনি দেখলেন, আন্না দুটো অর্থে ব্যবহৃত হয়। আন্না কয়টা অর্থে ব্যবহৃত হয় বললাম আমরা, আন্না দুই অর্থে। দুই অর্থে। দুইটা অর্থে, দুইটা একটা হলো এক্সাক্ট, একটা হলো কোত্থেকে, আরেকটা হলো কিভাবে। হবে। হলো কোত্থেকে, আরেকটা কি কিভাবে, কিভাবে? কিভাবে ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা শাহিদ ভাই, আমরা তো আমাদের কোর্সটা নিয়ে একটা প্ল্যান আমাদের লাগবে। আমরা এক প্রতি সপ্তাহে একটা পরীক্ষা নিতে চাই। কবে পরীক্ষাটা নিতে পারি? প্রতি সপ্তাহে একটা পরীক্ষা নিতে চাই এবং এটা একটা সিস্টেমের মাধ্যমে পরীক্ষা নেব। সেই অটো সিস্টেমে বলে দেবে যে আ আপনাদের রেজাল্টটা অটো সিস্টেমে তৈরি করে দেবে। এরকম একটা, তো আমরা করতে চেয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি। তাতে আমরা ছোট একটা অ্যাপসও তৈরি করতে চাচ্ছি। অ্যাপস তৈরি করার জন্য একটা লোক খুঁজছি, পাচ্ছি না ভালো। যিনি আমাদের এই পরীক্ষার কুইজ টাইপের পরীক্ষার জন্য একটা অ্যাপস তৈরি করে দেবে আমাদেরকে। তো সেটা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা অন্য সিস্টেমে পরীক্ষাটা নিতে চাই। তো এটা কবে আমরা পরীক্ষা নিতে পারি একটু আপনারা ভেবে আমাকে জানাবেন। আমরা প্রতি সপ্তাহে প্রত্যেক সপ্তাহের ক্লাসের উপর একটা করে পরীক্ষা নেব ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা আসি। তাহলে ভাই, আন্নায়ের অর্থ আমরা বললাম। জি, না আমি বলতেছি যদি আপনার অ্যাপস ঠিক না হয় তাহলে আপনি পরীক্ষা দিয়ে যে যার যারটা নিজে, নিজে গ্রেড করবে আপনি আপনি আ না, তারপরে না। সেলফ ইভালুয়েশন। আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষা নেব। ওয়েবসাইটের মাধ্যমে অন্য সিস্টেমে পরীক্ষা নেব। হ্যাঁ, না ওটা হইলে তো ঠিক আছে। যদি না হয় সেটা বলতেছি। ওইটা হয়ে যাবে। ওইটা হয়ে যাবে আচ্ছা, এর মধ্যে ইনশাআল্লাহ। এই সপ্তাহে ২-৩ দিনের মধ্যে ওইটা হয়ে যাবে। কিন্তু আমরা ওর পাশাপাশি একটা অ্যাপস করতে চাচ্ছি। এক ধরনের অ্যাপস আছে কুইজ টাইপের। এটার নামই হলো কুইজ। তো ঐরকম একটা অ্যাপস আমরা করতে চাচ্ছি আরকি, যেন কোরানিক কুইজ নামে। আ সেটা করতে পারলে আমাদের জন্য অনেক আ সহজ হবে কাজটা আরকি। যেহেতু একটা দীর্ঘমেয়াদী আমাদের একটা পরিকল্পনা আছে এটা নিয়ে ইনশাআল্লাহ। যাই হোক, তারপর আমরা বলছি কাম। কাম একটু ডিফারেন্ট। এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো আলোচনা করেছি তার চেয়ে কাম হলো একটু ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট আমরা একটু পরে আলোচনা করছি। কাম মানে হলো কত। কাম মানে কত, এটা সংখ্যাকে বোঝায়। হাউ মাচ, কাম মানে কত, হাউ মাচ। কাম তার পরবর্তী ইসিমকে মানসুব করে দেয়, দেখেছেন?
এতক্ষণ পর্যন্ত আপনারা এটা পেলেন না। কিন্তু কামই তার পরবর্তী ইসিমকে মানসুব করে দেয়। যেমন আইয়ু তার পরবর্তী ইসিমকে কি করে? মাজরুর বানায়। কিন্তু কাম তার পরবর্তী ইসিমকে মানসুব বানায়। যেমন 11 থেকে 99 সংখ্যা ব্যবহারের ক্ষেত্রে এটি হয়ে থাকে। কাম এরপর যেহেতু কাম একটা সংখ্যাকে বোঝায়, কত মানে একটা সংখ্যা বোঝায়, ফলে তারপরে একটা সংখ্যা থাকবে, এটাই স্বাভাবিক। কামের পরে যে সংখ্যাটি 11 থেকে 99 যদি হয়, তাহলে ওই সংখ্যাটি মানসুব হবে। যেমন কাম সানাতান, কাম ইয়াওমান, কাম আইয়ামান, কাম সাআতান, কাম লাইলান, কাম নাহারান। দেখেছেন? মানে এরপরে যদি সময় বা সংখ্যা ইত্যাদিকে বোঝায়, তাহলে তারপর ইয়ে হবে। অথবা ধরুন যদি হয় কাম দিরহামান, কত দিরহাম, কাম দিনারান, কত দিরহাম, কত দিনার দিয়ে তুমি এটি কিনেছো, কাম দিনারান, কাম দিরহামান। এই কামের পরবর্তী ইসিমটি এটি মানসুব হবে। কোরআনে উদাহরণে দেখা যায় কাম পরবর্তী মানসুব উজ্জ্বল রয়েছে, কিন্তু কোরআনে আসলে ওস্তাদ, আহ এই জি 11 থেকে 99 বুঝলাম না। আমি যখন জিজ্ঞেস করব, আমি তো জানি না এটার দাম কত। 11 থেকে 99 ভিতরে হতে পারে, বাইরে হতে পারে। যদি সংখ্যার আপনার জানা থাকে, যদি সংখ্যাটা আপনার জানা থাকে, সংখ্যা যদি উল্লেখ করে না, সংখ্যা উল্লেখ না করলে তো আর সেটা নাই। যেমন এই যে বললাম যে কোরআনে এই কাম এর পরবর্তী মানসুবটা উজ্জয়ী আছে। কোরআনে কাম এর পরবর্তী যে মানসুব মানে যে সংখ্যা, এই সংখ্যাটা উল্লেখই করা হয় না অধিকাংশ জায়গায়। ঠিক আছে? যেমন এখানে দেখবেন কাম লাবিস্তা, কাম লাবিস্তা, তুমি কত অবস্থান করেছো, কত। তার মানে কি হতো, এখানে আসলে ছিল ঘটনাটা এরকম, এখানে আসলে আহ এক্স্যাক্টলি না, এখানে ছিল আপনার কাম, কাম এখানে ছিল কাম সাআতান, কাম সাআতান, কত ঘন্টা। অথবা আছে ছিল কি কাম ইয়াউমান, অথবা ছিল কি কাম সানাতান, কত বছর। এরকম কিছু একটা ছিল, কিন্তু এটা উজ্জ্বল। তুমি কত অবস্থান করেছো, আমি যদি বলি আপনি কত অবস্থান করে, কতটা অবস্থান করেছেন, মানে কতটা দিন, কতটা বছর, কতটা মাস, কতটা ঘন্টা, কতটা মিনিট, এটাই তো। কিন্তু সেইটা কোরআনে উজ্জ্বল থাকে, কোরআনে সাধারণত উজ্জ্বল থাকে। এমনি সাধারণ আরবি হলে সেটা বলা হতো আহ তারপরে দেখবেন এখানে উত্তর কি দিয়েছে জানেন? এখানে কোরআনে উত্তর হলো ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, লাবিস্তু ইয়াওমান একদিন, আও বা'দা ইয়াওমিন অথবা অর্ধদিন। উত্তর কিন্তু আছে সময়টা, কিন্তু প্রশ্নের মধ্যে সেটা নাই, উত্তরের মধ্যে কিন্তু সেটা পাওয়া যায়। আবার এখানে আছে কাম লাবিস্তুম, কাম কতটা, লাবিস্তুম তোম মানে তোমরা, তোমরা অবস্থান করেছো, তোমরা কতটা অবস্থান, কতটা কাল অবস্থান করেছো, হাউ লং হ্যাভ ইউ ট্যারিড দেয়ার। তো এখানেও কিন্তু অর্থটা ওই রকম হতে পারে যে লাবিস্তুম, লাবিসনা, ইয়াউমান, সাআতান, অথবা আশারাতা আইয়ামিন, আশারাতা আইয়ামিন। এভাবে আপনি বিভিন্ন ভাবে সেখানে দিবসের কথা উল্লেখ করতে পারেন, বিভিন্ন ভাবে সেখানে আপনি দিবসের কথা উল্লেখ করতে পারেন। জি, তো হ্যাঁ 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 একটু বলবেন, আমি শুনিনি, খেয়াল আমি করি। বলছি কি যে যখন নর্মালি আমরা আরবি ব্যবহার করব তখন এটা ওই মানসুবই হবে, কিন্তু এক্স্যাক্টলি, কোরআনে নরমাল এটা আরবি। উজ্জ্বল থাকবে এটাই। হ্যাঁ হ্যাঁ, নরমাল আরবি যখন আমরা করব তখন তো এখানে আমরা বলবোই। কেমন, যেমন আপনি বলবেন কাম ডলারান, কাম ডলারান, কত ডলার, কাম ডলারান, কত ডলার, কাম দিনারান, কত দিনার, কত দিনার, কাম দেরহামান, কত দেরহাম। জি, এই যে এটা 11 থেকে 11 99 থেকে পর্যন্ত হচ্ছে। 99 বলছেন, যেটা আমি জানি যে একটা বাড়ির দাম ধরেন 1 লাখ রিয়াল, হ্যাঁ, তাহলে ওই ক্ষেত্রে কি প্রশ্নটা কি চেঞ্জ করে করতে হবে? না, প্রশ্ন চেঞ্জ করা না, এখানে এতটুকু জিনিস আপনারা একটু ভুলে যান, এতটুকু আপাতত আপনারা ভুলে যান। কারণ হলো আচ্ছা, আচ্ছা। আমরা সংখ্যা নিয়ে এখন আলোচনা করিনি তো, সংখ্যার উপর আমাদের আলাদা একটা চ্যাপ্টার আছে। সংখ্যা, আরবিতে সংখ্যা ব্যবহারের জন্য কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতিগুলো
সেই নিয়ম নীতিগুলো যখন আলোচনা করব তখন এটা হয়ে যাবে। আরবিতে প্রত্যেকটা সংখ্যা ব্যবহারের জন্য একটা নিয়ম নীতি আছে, এটাকে বলে আদদ। আমরা ওই আদত তো দুই ধরনের, মানে সংখ্যা দুই ধরনের হয়, এটা আপনি জানেন, কার্ডিনাল এন্ড অর্ডিনাল। কার্ডিনাল এন্ড অর্ডিনাল নাম্বারগুলো কোরআনে কিভাবে ব্যবহৃত হয়েছে তার জন্য একটা নিয়ম আছে। যেমন দেখবেন আপনি আহাদা আশারা, আহাদা আশারা, তো আহাদা আশারা সবসময় আহাদা আশারাই থাকে, এটা আহাদু আশারু হয় না কোনোদিন। আশারা জীবনে কোনোদিন শুনবেন না আশারু, আশারা এটা মাবনি, কিন্তু আহাদু এটা কিন্তু মাবনি, এটা মুআরাব। আহাদুন, আহাদান, আহাদিন, দেখেছেন? ইসনানে এটা কিন্তু মাবনি, মুআরাব, এটা কিন্তু মাবনি না। যেমন ইসনানে, ইসনাইনে, ওই যে দ্বিবচনের ব্যবহৃত হয়। কিন্তু আশারা এটা এটা মুআরাব, এটা মাবনি, এটা আশারা, অলওয়েজ আশারা। আহাদা আশারা, অলওয়েজ আহাদা আশারা, নট আহাদু আশারু। ঠিক আছে? এইরকম যেমন ইশরুনা, এটা মানে 20, ইশরুনা অথবা ইশরিনা, কিন্তু ইশরানা এটা কোনোদিন হয় না। এই যে আরবিতে সংখ্যাগুলো ব্যবহারের কিছু নিয়ম আছে। এই 11 থেকে 99 ব্যবহারের একটা নিয়ম আছে। সেই নিয়মটি হলো 11 থেকে 99 তে কয়টা সংখ্যা? আসলে দুইটা সংখ্যা, তাই না? 11 1 1, 12 1 2, 13 1 3। এই যে এই দুইটা সংখ্যা মিলিয়ে কিন্তু এগুলো ব্যবহৃত হচ্ছে আরবিতে, দুইটা সংখ্যা মিলে। আহাদা আশারা, আহাদা আশারা 10 1, ইসনা আশারা 10 2। তাহলে দুইটা সংখ্যা ব্যবহার করে, যেমন এভাবে ইংরেজিতে আমরা দেখি দুইটা সংখ্যা ব্যবহার, কিন্তু বাংলা কিন্তু আমরা বাংলা আমরা বলি 11 12, একটাই শব্দ, কিন্তু আরবিতে কিন্তু একটা শব্দ না, আরবিতে শব্দ হলো দুইটা, আহাদা আশারা। ফলে এই সংখ্যাগুলো ব্যবহার আলাদা একটা নিয়ম আছে, এই নিয়মটা এখানে আলোচনার বিষয় না, তাহলে আমরা এখানে আগাতে পারবো না। ওইটা আমাদের আলাদা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে লম্বা আলোচনা আছে, ওই চ্যাপ্টারটা একটু আপনার ক্রিটিক্যাল, সেজন্য আমি কিন্তু এখন আনিই নাই ওই আলোচনা, ওটা আরো পরে ওই আলোচনা নেব ইনশাআল্লাহ। তো এই 11 থেকে 99 সংখ্যার মধ্যে ব্যবহারের ক্ষেত্রে ওগুলো যেরকম আপনার মাবনি এবং মুআরাবের কিছু ব্যাপার আছে, এখানেও ঠিক এই কাম এর পরে ওইরকম কিছু সূত্র প্রযোজ্য, কিন্তু বেসিক্যালি কামের পরের নাউনটি, কামের পরের যে নাউন মানে সংখ্যা, সেই সংখ্যাটি বেসিক্যালি মানসুব হবে, মানসুব স্ট্যাটাসগত ভাবে। মানসুবের এরাব কিন্তু কখনো কখনো উজ্জ্বল থাকতে পারে, এটা আপনি জানেন। মানসুবের এরাব কখনো কখনো উজ্জ্বল থাকতে পারে, কখনো কখনো মানসুবের এরাব জবর থাকতে পারে, কখনো কখনো মানসুবের এরাব তো জেরও হয়, যেমন জের মানে হলো, যেমন ইনা, বহুবচনের ক্ষেত্রে মানসুবে কি ইনা, দ্বিবচনের ক্ষেত্রে মানসুবে আইনি, এটা আপনারা পড়ে আসেন। সেই আলোচনায় না গিয়ে আমরা এখানে একটু থাকি। মানসুব কখনো কখনো উজ্জ্বল থাকে কোরআনে, যেমন কাম সাআতান, কাম লাবিস্তুম, কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন, কাম আহলাকনা, কতই না আমরা ধ্বংস করে দিয়েছি, কত মানে কি, কাম করিয়াতান, কত জনপদ, আহলাকনা আমরা ধ্বংস করেছি, মিন কাবলিহিম, মিন কাবলি মানে পূর্বে, হিম মানে তাদের, তাদের পূর্বে, মিন হতে কারনিন বংশধর, মানব বংশধর, কারণ মানে হলো জেনারেশনস, কারণ মানে হলো জেনারেশন, তাদের পূর্বে কত জেনারেশন আমি ধ্বংস করে দিয়েছি। তাহলে এখানে হবে কি, কাম কুরুনান, কত জেনারেশনস, অথবা কাম আকওয়ামান, কত জাতি, অথবা কাম কোরা, কত জনপদ, বিভিন্ন এই আপনি এখানে নিতে পারেন। তারপরে যেটা আমরা এরপরে যেটা আমরা দেখতে পাই, এরপরে যেটা দেখতে পাই, ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি, ওয়া এবং কাম কত, আহলাকনা না মানে আমরাই, যে না, আহলাকনা এটা হালাক থেকে এসে, হালাক মানে ধ্বংস, আহলাকনা আমরা ধ্বংস করে দিয়েছি, মিন হতে আল কুরুন, কারনুন এর বহুবচন হলো কুরুন, কুরুন মানে জেনারেশনস, জনপদ, মানব বংশ, মানব বংশ এটা জেনারেশনস, মূলত জনপদ না। আমরা কত মানব বংশকে আমরা আমরা ধ্বংস করেছি, কত মানব বংশকে আমরা ধ্বংস করেছি। কারণ এক বচন, করুন হলো বহুবচন, করুন কি বহুবচন।
আবারও আপনারা দেখুন, ওয়াক্কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি, তাদের পূর্বে আমরা কত জনপদ নয়, কত মানব বংশকে বা প্রজন্মকে, মানব প্রজন্মকে, এটা বংশ দিয়ে আপনি বলতে পারেন, প্রজন্ম দিয়েও আপনি বলতে পারেন, প্রজন্ম, মানব প্রজন্মকে আমি ধ্বংস করে দিয়েছি। এই জায়গাগুলোতে আমরা দেখলাম যে কামের পরে একটি 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 শব্দ থাকে যেটা মানসুব, কিন্তু কোরআনে কিন্তু এটা নাই। কোরআনে এটা সব সময় উজ্জ থাকে। তাহলে প্রাসঙ্গিকভাবে বোঝা যায় এখানে কামের পর্বে কি ইয়াউমান বা সানাতান বা এমন একটা কিছু উজ্জ আছে যে কাম, এখানে প্রথমে কাম ইয়াউমান বা কাম সানাতান, আর এইদিকে হলো পরবর্তীগুলোতে কাম কাওমান বা কাম আকওয়ামান, এমন কিছু আছে। কখনো কখনো কাম এটা বিস্ময় বোঝাতে ব্যবহৃত হয়। দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। কাম বিস্ময় বোঝাতে, সংখ্যা বোঝাতে নয়। আমরা বাংলাতে বলি কত জিনিস করেছি জীবনে, তুমি কত কাজ করেছো, এখানে কিন্তু সংখ্যা বোঝানোর জন্য বলেন, আপনি বিস্ময় বোঝানোর জন্য বলেন। কাম কখনো কখনো বিস্ময় বোঝাতে ব্যবহৃত হয়, সেই ক্ষেত্রে কামের পরে একটা মিন থাকে, সেক্ষেত্রে কামের পরে কি একটা মিন থাকে, ফলশ্রুতিতে কামের পরবর্তী শব্দটি মাজরুর হয়ে যায়। যেমন এই যে এখানে আপনারা এই আয়াতগুলোতে তাই দেখেছেন, এই আয়াতগুলোতে কিন্তু সংখ্যা বোঝানোর জন্য আল্লাহ বলেননি। এই 3টা আয়াতে, এখানে প্রত্যেকটা আয়াতের পরে দেখেন মিন আছে, এই যে মিন, কাম মিন কারণেন, কাম মিন, কাম মিন। কোথাও কোথাও কামের পরে একেবারে সাথে সাথে লাগোয়া মিন থাকে, এবং সেটাই অধিকাংশ ক্ষেত্রে যে এখানে কাম সংখ্যা নয়, বিস্ময় বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যেমন দেখবেন কাম মিন ফিআতিন কলিলাতিন, কাম কত, মিন হতে, ফিআতিন দল, কালিলাতিন ছোট, কত ছোট দল, কত ছোট দল। মূলত কোরআন আয়াতটি হলো কাম মিন ফিআতিন কালিলাতিন। এই মিনের কিন্তু অর্থ নাই, কারণ মিনটা বিস্ময় বোঝানোর জন্য। এই কামের সাথে কনকমিটেন্ট মিন আসে বিস্ময় বোঝানোর জন্য। It doesn't have an independent individual meaning. It is embedded with কাম, এই যে একটা বিস্ময় অর্থটা প্রদান করার জন্য। কাম মিন ফিআতিন কালিলাতিন মানে হলো মূলত কাম ফিআতান কালিলাতান, মূলত কি কাম ফিআতান কালিলাতান। এই মিনটা নাই, আপনি ধরেই নেবেন যে মিনটা আসলে নাই। তাহলে কি হতো এখানে, ওই যে ইয়ে হওয়ার কারণে এরপরেরটা যেহেতু কি হবে, এরপরেরটা যেহেতু আপনার মানসুব হবে, এটা আমরা বলেছি। মূলত হতো কাম ফিআতান কলিলাতান, কালিলাতান যেহেতু এটা সিফাত মৌসুফ, মৌসুফ দুইটাই যেহেতু সিফাত মৌসুফ, সিফাত মৌসুফের এরাব একই রকম, এটা আমরা আগে জেনেছি। ফলে এখানে হওয়ার কথা ছিল কাম ফিআতান কালিলাতান, কত ছোট দল, গালাবাত ফিআতান কাসীরাতান, পরাজিত করেছে বড় দলকে, বিইজনিল্লাহ আল্লাহর অনুমতি ক্রমে। মূলত বিষয়টা ছিল এরকম, কিন্তু এখানে তো আল্লাহ সংখ্যা বলতে চান নাই, এখানে বিস্ময়ের কথা বলতে চাচ্ছেন। সেই জন্য কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। তেমনি ভাবে কাম কতই না, তারাকু তারা রেখে গেছে, তারাক মানে হলো ছেড়ে দেয়া, তারা ছেড়ে গেছে, নামাজ তরক করা, ছেড়ে গেছে। মিন, এই যে মিন মানে হতে, কিন্তু আমরা বলেছি মিনের অর্থ এখানে আলাদা, হতে বা এরকম কিছু হবে না। কাম তারাকু কতই না তারা ছেড়ে গেছে, মিন এর অর্থ নাই, জান্নাতিন, জান্নাত মানে হলো বাগান সমূহ, ওয়া এবং উয়ুন, আইনুনের বহুবচন ঝর্ণা, আইনুনের বহুবচন ঝর্ণা, কত বাগান এবং ঝর্ণা তারা ছেড়ে গেছে। দে ডাইড, হ্যাঁ এ কি বনি ফেরাউনকে বলছিল? ফেরাউনকে, ফেরাউনকে, ঠিক, মাশাআল্লাহ, আপনি তো খুব দ্রুত ধরে ফেলেছেন। ফেরাউনকে বলেছিল যে হি ডাইড লিভিং বিহাইন্ড সো মেনি, আপনার কি বলে গার্ডেনস এন্ড এই স্প্রিংস, এগুলো এখন আর তার কোনো কাজে লাগে না। এই অট্টালিকা অত কিছু তৈরি করেছে, এখন সে তো সমুদ্রে ডুবে মারা গেল, কেউ তাকে রক্ষা করতে পারেনি, এগুলো কোনো কিছু তার কাজে আসেনি। কেম তারাকুম মিন জান্নাতিন, ফেরাউনের ব্যাপারে বলা হয়েছে এটা। মুক্তার ভাই, জি
এই কামের সঙ্গে সঙ্গে কখনো মিন আসছে, আবার কখনো দেখা যাচ্ছে এই মিনটা পরে আসছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটা সঙ্গে সঙ্গে আসতে পারে, পরেও আসতে পারে, সঙ্গে সঙ্গে আসতে পারে, পরেও আসতে পারে। এতে কোনো প্রবলেম নেই। যেমন এখানে আমরা দেখালাম, এই যে এখানেও এই ৩টা জায়গাও কিন্তু পরেই এসছে, এই ৩টা জায়গায় পরে এসছে। এখানে কখনো কখনো সাথেও আসতে পারে, কখনো পরেও আসতে পারে। মৌলিক ইস্যুটি হলো কামের পরে যদি কোনো কামের পরে যদি বেসিক্যালি যদি কামের পরে যেটা আল্লাহ তাআলা বুঝাতে চান সেটা যদি ধরেন ভার্ব কাজটা হয়, তাহলে কাজটা আগে আসবে। আর যদি কোনো একটা এলিমেন্ট বোঝানো সেটা আল্লাহকে ফোকাস হয়, তাহলে সেটা আগে আসবে। যেমন এখানে আমরা দেখুন কাম আহালাক না, আল্লাহ আসলে বুঝাতে চাচ্ছেন ধ্বংসটাকে ইম্পর্টেন্স দিচ্ছেন তিনি, ধ্বংসকে। এই জন্য এখানে ধ্বংসগুলো আগে এসছে দেখুন। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইম্পর্টেন্স দিতে চাচ্ছেন কি, তা হচ্ছে ছোট দল বড় দলকে পরাজিত করেছে, মূলত ছোট দলকে তিনি ফোকাসে আনতে চান, সেজন্য তিনি আগে এটাকে এনেছেন। এক্সাম্পলটা হলো, যেমন ধরুন আপনি বলছেন জায়েদ এসেছে, এখানে আসলে আপনার গুরুত্ব হলো জায়েদ। কে এসেছে? জায়েদ এসেছে। আপনি বলতে চান না খালেদ এসেছে। আশা ইজ শিওর, দ্যাট ইজ নট দি ইস্যু অফ কনফিউশন। কনফিউশন হলো কে এসেছে। এই জন্য আপনি বললেন জায়েদ এসেছে। এখন আপনি কখনো কখনো বলবেন এসেছে, এটা আপনি ইম্পর্টেন্স দিতে চান। এসেছে জায়েদ, ও যায় নাই, এসেছেটাকে আপনি গুরুত্ব দিতে চান। এটা কোরআনের ল্যাঙ্গুয়েজে কথা বলছি, আমি বাংলা ইংরেজি কথা বলছি না। কোরআন যেটাকে ইম্পর্টেন্স দিতে চায় সেটাকে আগে আনে। এখানেও ইম্পর্টেন্সটা হলো আগের কথাটা, সেই জন্য আল্লাহ তাআলা এটাকে আগে নিয়ে আসেন। কারণ কোরআনে এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। এটা হুইমসিক্যাল না যে এটা আগে আসলো, এটা পরে আসলো, এমনিতে আগে এসে এমনিতে পরে এসে। কারণ উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ দ্য ওয়ার্ড অফ আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন শব্দটাকে আগে বলেছেন, কোন শব্দটাকে পরে বলেছেন, এটা নিশ্চয়ই তার হিকমা আছে। কাম কতই না তারা রেখে গেছে, মিন জান্নাতি ওয়া উয়ুন, কারণ তারা রেখে গেছে অনেক কিছু। এখানে জান্নাত ও উয়ুন ইম্পর্টেন্ট না, আরো অনেক কিছু রেখে গেছে। সৈন্য সামন্ত রেখে গেছে, ক্ষমতা রেখে গেছে, সৌন্দর্য রেখে গেছে, অস্ত্র শস্ত্র রেখে গেছে। এগুলো তো সব লিস্ট আল্লাহ দেন নাই, শুধু তারা হাউ মাচ দে হ্যাভ লেফট বিহাইন্ড, এটা ইম্পর্টেন্ট। ওয়াকাম কাসামনা, জি যে কাম আর মিন বলছে, বিস্ময় বলতেছেন, বিস্ময়টা এই মিনটা আসতেছে যে যার আগে, এবং সেটা কি আমরা কত যে বলতেছি মিন জান্নাতিন কত যে আগে মিন ফিয়াতিন কত ছোট দল, জি ওটা কি আছে মিনটা দিয়ে বিস্ময় আসতেছে কোনটার উপরে? এই পুরোটা দিয়ে বিস্ময় আসতেছে, কাম মিন দিয়ে বিস্ময় কত না, বিষয় আসছে কিন্তু যখন আপনার ওই যে মিনটা পরে চলে যাচ্ছে পরের সেন্টেন্সে কাম তারাকু, মানে বিষয়টা ফেলে এসেছে মূলত না হচ্ছে বাগানের ধারণা। হ্যাঁ, এটা বালাগায়ের ইস্যু, ঠিকই বলেছেন, বালাগায়। এখানে হলো কি মূলত কাম মিন তারাকু, মূলত কি এমন। এখন আরেকটা ইস্যু, বালাগায়ের আরেকটা ইস্যু আছে, তা হলো ধরুন এই মিন তো সবসময় কি এটা হরফে জার না, মিন কি হরফে জার। তো হরফে জার তো কোনোদিন ভার্বের পূর্বে আসে না, হরফে জার তো আসে নাউনের পূর্বে। অতএব মিন এখানে ভার্বের পূর্বে আসার সুযোগ নাই। তো মিন আসতে হবে নাউনের পূর্বে। দেখেন সব জায়গায় কিন্তু নাউনের পূর্বে মিন, এই যে যত জায়গায় আছে আপনি নাউনের পূর্বে মিন আসছে। এই যে মিন ক্বাবলিহিম, মিনাল কুরুনি, মিন ফিআতিন, মিন জান্নাতিন, মিন ক্বারিয়াতিন, মিন নাবিয়্যিন, মিনের পরে তো মাজরুর। হ্যাঁ, তবে এই জন্য ওই আগের উত্তরে ওটাও কি বিস্ময় প্রকাশ করার জন্য ছিল? আপনি যে এটা কোনটা? এই যে আগের টেবিলে যে মিনটা আছে, কামের পরে মিন আছে, এগুলো সবগুলো এটাও কিন্তু একটা বিস্ময় হিসেবে আসছে, তাই না? বিস্ময়, সবগুলো বিস্ময়, এখানে সবগুলোই বিস্ময়। কারণ এখানে কোনো সংখ্যা তো না,
এখানে কোনোটাই সংখ্যা না, এগুলো সবগুলোই বিস্ময়, বিস্ময় বোঝানোর জন্য। ঠিকই এবং বলেছেন। এটা আমি কিন্তু নাউনের বিস্ময় আগেই আসছে। এক্স্যাক্টলি সব জায়গায় কিন্তু আমি বিস্ময় চিহ্ন দিয়ে রেখেছি, এই যে বিস্ময় চিহ্ন দেয়া আছে, এগুলো বিস্ময় করার জন্য, বিস্ময় বোঝানোর জন্যই এসেছে। বিস্ময় চিহ্ন দেয়া আছে সবগুলোতে, কোথাও কোথাও দেই নেই, লাইন ভেঙে যায় এই জন্য দেই না। এই যে এখানে লাইন ভেঙে যাচ্ছে, এটা হলো প্রবলেম। লাইনটা ভেঙে যায় দেখে আমি সেখানে হয়তোবা দিই না, এখানে দিয়ে রাখি। আচ্ছা, লাইনটা ভেঙে গিয়ে অন্য জায়গায় চলে যায়, তো ইয়েতে প্রবলেম হয়। ফন্ট ছোট করে দিলে হয়। হ্যাঁ, ফন্ট ছোট করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখুন এই যে চূর্ণ বিচূর্ণ কাম, দেখেন সবগুলোতে কিন্তু বিস্ময় চিহ্ন আছে। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, কতই না তারা রেখে গেছে বাগান সমূহ এবং ঝর্ণা দ্বারা। ওয়াকাম কাসামনা, কাসামনা মানে হলো মূল উৎপাটিত করা, চূর্ণ বিচূর্ণ করে দেয়া। কাসম, কাসামনা সোয়াদ দিয়ে, সোয়াদ নট সিন দিয়ে, সিন দিয়ে কসম হলো কসম করা, কসম খাওয়া। এটা হলো কসম, মূল উৎপাটিত করা, আপরুট। কতই না আমরা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি, মিন কারিয়াতিন জনপদ, কানাত যে জনপদটি ছিল যালিমাতান জালেম। জনপদ কখনো জালেম হয় না, হয় নাকি? না, জালেম হয় না। যখন জনপদের সকল অধিবাসী জালেম হয় তখন মনে হয় যেন জনপদ জালেম। যেমন আমরা বলি ওই বিল্ডিং এর ইট সুরকিও পর্যন্ত ঘুষ খায়, আসলে ইট সুরকি তো ঘুষ খায় না, ওইখানে সবাই ঘুষ খায়। সেই জন্য আমরা এভাবে শব্দটি ব্যবহার করে থাকি। কোরআনে আল্লাহ তাহলে সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই কানাতটা বলেছেন। মানে কি তাহলে? হ্যাঁ, কানাত মানে কি? কানাত মানে ছিল, তারা ছিল। কানা কানা কানু, এটা আপনার পড়ে এসেছেন। কানা মানে ছিল, এমন জনপদ যে জনপদটা কি ছিল? অত্যাচারী, জালেমাতান। কানাত যেহেতু কারিয়াতুন, যেহেতু নারীবাচক, এই জন্য কানাত নারীবাচক হয়েছে, জালেমাতান নারীবাচক হয়েছে। কারণ এই কারিয়াতানকেই বোঝাচ্ছে কানাত জালেমাতান। কারিয়া মানে গ্রাম, জনপদ, যা ছিল জালিম। আসসালামু আবার আলাইকুম মুক্তার ভাই। জি জি কামমিন দ্বারা, কামমিন থাকলে আমরা বুঝবো বিস্ময়। এখন এই বিস্ময় তো আমরা কত দিয়ে এক্সপ্রেস করতেছি, কত যে বাগান, কত যে নবী, হুম, সেই মিনের পরে যে শব্দটা আসবে সেই শব্দটা হবে কত, মানে সেই মিন জান্নাত, তাহলে কত যে বাগান, মিন নাবি কত নবী, জি এইভাবে জি মনে হবে বঙ্গানুবাদ। জি 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 কত নবী, হ্যাঁ এক্স্যাক্টলি ঠিকই বলেছেন। ওয়াকাম আরসালনা, এবং কত আমরা পাঠিয়েছি, মিন নাবিয়িন মানে কত নবী আমরা পাঠিয়েছি, ফিল আউয়ালিন পূর্ববর্তীদের মাঝে, পূর্ববর্তীদের মাঝে আমরা কত নবী পাঠিয়েছি, বা কত যে নবী পাঠিয়েছি, এটা সুন্দরই বলেছেন আপনি। এটা আমরা যে আসলে দিয়ে কত আরেকটু যে বেশি করেছি। দিলে সবচেয়ে সুন্দর হতো আর ঠিকই কি, বলেছেন। মানে এটা তাহলে এইটা এইটা আমরা আহ একটা যে যদি দেই তাহলে আমাদের আরো ইয়ে হয়, কত যে ছোট দল, তার মানে কত যে, এখানে যে দেয়া আছে কত যে, আমরা এখানে একটা যে দিয়ে দিই, কত যে জনপদ, এখানেও আমরা কত যে নবীকে, ঠিক আছে, এটা সুন্দর, এটা আমরা দিতে পারি, কত যে নবীকে আমরা পূর্ববর্তীদের মধ্যে পাঠিয়েছিলাম। ঠিক আছে, সুন্দর, ভেরি নাইস। কোথাও কোথাও যে দেয়া আছে, কোথাও যে দেয়া নাই। হ্যাঁ মুক্তার ভাই, জি, আচ্ছা এখানে জালিমাতান, জালিমাতানটা কিভাবে হলো? জালেমাতান ইয়ের জন্য হয়েছে, জালেমাতান হয়েছে আপনার মানসুব, sorry, রাত একটা মানব, মিনিট। কানাত কানাত কারিয়াত। কানাতের কারণে, কানাতের কারণে আমি বলছি, একটা মিনিট। কানাত নিয়ে আমরা আমাদের আলাদা আলোচনা আছে, আলাদা, সেটা আপনার 21তম লেকচার শিটে পাবেন, কানাত দিয়ে 21তম লেকচার শিটে। কানা, এটা একটু বলে রাখি যেহেতু আলোচনাটা এসছে। কানা, কানা এটা হলো আফআলে নাকিসা বলা হয়। কানা এর পর যে নাউন আসে, নাউনটা হয় মারফু, এবং খবরটা কানায়ের পরে যেটা সাবজেক্ট আছে, সাবজেক্টটা হয় মারফু, আর তার অবজেক্টটা বা প্রেডিকেটটা এটা হয় মানসুব। যেমন দেখবেন, কান আল্লাহু আলিমান হাকিমা, কান আল্লাহু গফুরার রহিমা, কানা কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান। তাহলে এখানে এই যে কানাত মানে ছিল কানাত কারিয়াতুন যালিমাতান,
কি ছিল মূলত কানাত কারিয়াতুন, এই কারিয়াতুনটা মূলত পরে, আচ্ছা জনপদটি কি ছিল জালেমাতান, জালেম। তাহলে কানাত এর পরে যে না ইসিমটি আসবে, ইসিমটা হবে মারফু। এই ইসিমের যে প্রেডিকেট অর্থাৎ ইসিম সম্পর্কে যা বলা হবে সেটা হবে কি মানসুব, ওকে সেটা হবে আচ্ছা মানসুব। এই জন্য এটা জালেমাতান হয়েছে। এর উপর আমাদের একটা ওকে চ্যাপ্টার আছে আলাদা, সেই চ্যাপ্টার আমরা পড়বো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই। জাযাকাল্লাহ খায়ের। তারপরে হলো কাম এর একটি বিরল সমার্থবোধক শব্দ হলো কাআইয়িন। কোরআনে কোথাও কোথাও ওয়া কাআইয়িম মিন কারিয়াতিন, ওয়া কাআইয়িম, সেখানে ওই যে একই রকম, কত না। এটি কেবল বিস্ময়সূচক বোঝাতেই ব্যবহৃত হয়। তাহলে কাম এবং কাইয়িন এর মধ্যে পার্থক্য হলো কাম কখনো কখনো সংখ্যা বোঝায়, আর কাআইয়িন এটা সর্বদাই বিস্ময় বোঝায়। কারণ অনেক জায়গায় আছে ওয়া কাআইয়িম মিন কারিয়াতিন কানাত, কত না জনপদ, কানাত তারা এই ছিল সেই ছিল, এটা কোরআনে আছে। আমরা কিছুক্ষণ পরে সেই আমার নেটে ইয়েটা একটু ব্রাউজারটা অন করে নিয়ে ওরকম কিছু আয়াত আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি একটা সেকেন্ড একটা দেখি ওইরকম কোন আয়াত, আমি এখানে ওইরকম একটা দুইটা আয়াত দিতে পারলে ভালো হতো, খেয়াল করিনি। আচ্ছা, আমাদের অবশ্য এখানে দেখি আমি ওই রকম কোন কাআইয়িন কোন ওইরকম আয়াত খুব বেশি নাই। কাআইয়িন, কাআইয়িনে কি আছে দেখি তো। কাআইয়িন ও কাআইয়িন না, অনেক আছে, আটটা আছে, আটটা আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে ওইরকম, যেমন ধরুন দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, এই যে এখানে দেখুন আটটা আয়াত আছে কোরআনে এরকম। ওয়া কাআইয়িম মিন নাবিয়্যিন, এবং কত যে নবীকে। তারপরে আসে ওয়া কাআইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এবং কত যে আয়াত নিদর্শন আসমান সমূহের মধ্যে এবং জমিনের মধ্যে, ইয়ামুরুনা আলাইহা, তারা তার উপর দিয়ে ঘুরে বেড়ায়, চলে, ওয়া এবং হোম তারা আনহা তা হতে মুরিদুন, মুখ ফিরিয়ে নেয়। প্রতি মুহূর্তে আমরা কত নিদর্শন দেখি, কিন্তু কোন নিদর্শনের প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, কোনটার প্রতি আমরা কোনো ইয়ে দেখাই না, তারপরে সেগুলি থেকে শিক্ষা নিই না। আবার এখানে দেখেন ওয়া কাআইয়িম মিন কারিয়াতিন আহলাকনাহা, এবং কত না, কত যে জনপদকে আমরা ধ্বংস করে দিয়েছি, ওহিয়া যালিমাতুন, আর সেই জনপদটি ছিল কি খুবই জালিম, জালিম জনপদ ছিল। ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, সেই জনপদগুলো তার উরুশ মানে হলো তার ফাউন্ডেশনের উপরে, এগুলো কি একেবারে ধ্বংস, স্তূপ এরকম মুখ থুবড়ে পড়ে আছে। ওয়াবিরিম মুআত্তালাতিন ওয়া কাসরিম মাশিদ, এবং কতই না আপনার ঝর্ণাধারা, এগুলো এখন ফেলে রাখা হয়েছে, এগুলো আনঅ্যাটেন্ডেড, আনকেয়ার্ড অফ, এগুলো কেউ আর খোঁজ খবরও নিচ্ছে না। এবং কতই না ইয়ে আছে, রাজপ্রাসাদ আছে, অত্যন্ত সুন্দর রাজপ্রাসাদ গুলো আছে, কিন্তু এগুলোতে এখন আর বসবাস করার মতো কেউ নাই। এমন কত কিছু আছে। ওয়া কাইয়্যিম মিন কারিয়াতিন, এবং কতই না জনপদ আমলাইতু লাহা, আমি তার রশি ছেড়ে দিয়েছি, ওয়াহিয়া যালিমাতুন, সে জুলুম করত। জনপদের অধিবাসীরা, সেখানকার শাসক প্রশাসক জুলুম করতই, আমি রশি ছেড়ে দিয়েছি। সুম্মা আখাযতু, এরপর আমি তাকে পাকড়াও করেছি। ওয়া ইলাইয়াল মাসির, আর আমার কাছেই তো ফিরে আসতে হবে। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন, আর কতই না, দাব্বা মানে প্রাণী, প্রাণী ক্ষুদ্র বড় প্রাণী, লা তাহমিলু রিজকাহা, সে তার রিজিক বহন করে না, আর তার রিজিকের জন্য সে কোনো ইনকামও করে না, কাজও করে না, শুয়ে বসে খায়। আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহই তাকে রিজিক দেয়, আল্লাহই তাকে রিজিক, ওর রিজিকের জন্য ও কোনো কাজ করে না। তিমি মাছ, নীল তিমি, আপনার নীল তিমিকে ওর ওর খাবার কি ও নিজে উৎপাদন করে নাকি? কিন্তু কে তাকে খাওয়ায়? ওর যা খাবার লাগে তাতে তো কয়েক টন ট্রাক ভর্তি খাবার তার জন্য ডেইলি ব্যবস্থা করা লাগে, কিন্তু কে তাকে খাওয়ায়? ওয়া ইয়াকুম, আল্লাহ তাদেরকে খাওয়ায়, তোমার ওয়া সামিউন আলিম, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। ওয়া কাইয়্যিম মিন কারিয়াতিন, কত যে জনপদ, হিয়া তা আসাদ্দু অধিকতর, কুওয়াতান শক্তিতে, মিন কারিয়াতিকা আপনার গ্রাম থেকে,
আল্লাতি যে গ্রাম, আখরাজাতকা আপনাকে বের করে দিয়েছে, অর্থাৎ মক্কা। আহলাকনাহুম আমি ওই সকল গ্রামগুলোকে ধ্বংস করে দিয়েছি। ফালা নাসিরা লাহুম ফলে ওই গ্রামগুলোকে সাহায্য করার মতো কেউ ছিল না। আমি ধ্বংস করে দিয়েছি। আদ, সামুদ এরকম কত কত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি। কে তাদেরকে রক্ষা করেছে? কেউ না। ওয়াকাইয়্যিম মিন ক্বরিয়াতিন এবং কতই না জনপদ, আতাত আন আমরি রাব্বিহা, আতাত মানে অবাধ্য হয়েছে, আন আমরি রাব্বিহা তার রবের নির্দেশের, ওয়া রুসুলিহি এবং আল্লাহর রাসূলদের অবাধ্য হয়েছে। ফাহাসাবনাহা হিসাবান শাদীদা আমি ওদের এমন হিসাব নিলাম, কঠোর ভাবে ওদেরকে আমি ওদের হিসাব নিকাশ আমি গ্রহণ করলাম। ওয়া'আযাবনাহা আযাবান নুকরা এমন শাস্তি দিলাম, নোকরা মানে অপরিচিত, এমন নিকৃষ্ট অপরিচিত শাস্তি ওদেরকে দিলাম, যেরকম শাস্তি কেউ কোনোদিন শুনেও না দেখেও না, এমন শাস্তি দিলাম ওদেরকে আমি। আযাবান নুকরা এই জায়গাগুলোতে আপনি দেখেন কাআইয়িন এর ব্যবহার আছে। কাআইয়িন এর ব্যবহারও আমরা দেখতে পেলাম, কাআইয়িন এর ব্যবহারও আছে। কাআইয়িনও কিন্তু ওইরকম একটি ইয়াতে ব্যবহৃত হয়, বুঝতে পেরেছেন আপনারা? তারপরে আমরা আসি ৩ এর ঝ, কাইফা কিভাবে, কাইফা কিভাবে, কাইফা কিভাবে, কাইফা তা'মালুন কিভাবে তোমরা, কাইফা তা'লামুন কিভাবে তোমরা জানো, কাইফা তা'লামুন তোমরা কিভাবে জানো, কাইফা তাসবিরু কিভাবে তুমি সহ্য করবে, সবর করবে, তাসবিরু সবর, কাইফা তাকফুরুনা বিল্লাহ কাইফা কিভাবে, তাকফুরুনা তোমরা কুফরি করো, বিল্লাহি আল্লাহর সাথে, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, কাইফা তুহিল মাউতা কিভাবে তুমি পুনর্জীবিত করবে, আল মাউতা মৃতদেরকে, আল মাউতা মাইয়াত এর বহুবচন, মৃতদেরকে কিভাবে তোমরা পুনর্জীবিত করবে, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কিভাবে আল্লাহ ওই জাতিকে হেদায়েত দেবেন, ইয়াহদিল্লাহু কওমান কিভাবে আল্লাহ হেদায়েত দেবেন ওই জাতিকে, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন কাইফা কেমন, কিভাবে, কিরূপ ছিল, আকিবাতুল মানে হলো পরিণাম, আকিবা মানে কি পরিণাম, আল মুকাদ্দিবিন মানে মিথ্যুকদের, মিথ্যুকদের, মিথ্যুকদের পরিণাম কেমন ছিল, মিথ্যুক। কাযযাবা ইউকাযযিবু উনজুর দেখুন, কাইফা কিভাবে, নুবাইয়িনু আমরা বর্ণনা করি, লাহুম তাদের জন্য, আল আয়াত নিদর্শন সমূহ, উনজুর দেখুন, কাইফা কিভাবে, নুসাররিফু এর মানেও বর্ণনা করা, নুসাররিফ মানে কি বর্ণনা করা, আমরা বর্ণনা করি, আল আয়াতি আয়াত সমূহ, আয়াত সমূহ ব্যাখ্যা করি কিভাবে, উনজুর দেখো, তোমরা দেখো, এখানে উনজুর তোমরা, তুমি এক বচন, আর এখানে উনজুরু উ উ বা উ না বহুবচন, তোমরা দেখো, কাইফা কিভাবে, কানা ছিল, আকিবাতু পরিণাম, আল মুফসিদিন, আল মুফসিদিন ফাসাদকারীদের, মুফসিদিন কি থেকে, এই যে ফাসাদ, ফাসাদ বিপর্যয়কারীদের, মা লাকুম তোমাদের কি হলো, মা মানে কি, লাকুম তোমাদের, তোমাদের কি হলো, কাইফা কিভাবে, তাহকুমুন তোমরা বিচার করো, হুকুম এই যে হুকুম, তোমাদের কি হলো, তোমরা কিভাবে বিচার করো, কিসের বিচার, কিভাবে বিচার করো তোমরা, তোমাদের কি হলো, এটা আপনি দেখতে পেলেন। এখানে কোনো কনফিউশন আছে? ভাই এটার মেইন অর্থটা কি কেমন না কিভাবে? কেমন বা কিভাবে দুটি হতে পারে, কেমনে, কেমনে কিভাবে, কেমনে বা কিভাবে, মূল অর্থ হলো কিভাবে, মূল অর্থ হলো কিভাবে, কেমনে কিভাবে, কি রূপ, কেমন, যেমন কাইফা হালুকা তোমার অবস্থা কেমন, তাই না, কেমন আছো, তো এইটা কেমন কিভাবে একই কাছাকাছি জিনিসই, এরকম অর্থ এখানে প্রদান করে। ওস্তাদ জি, জি প্লিজ। আহ, এই তাহকুমুন মানে তোমরা বিচার করো, এটা মূল ভাব যেটা মানে ফেলে
মাদি, সেটা কি হুকুমু না হাকামা হবে? হাকামা 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 আচ্ছা, হাকামা। আচ্ছা। মানে আমরা তো বুঝলাম না। মালাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হয়েছে, তোমরা কেমনে জাজ করো? মানে হ্যাঁ দুইটা মানে equally? না, দুইটা লাইন, দুইটা লাইন। এখানে হ্যাঁ, মা লাকুম কাইফা তোমাদের, মানে তোমাদের কি হয়েছে? হ্যাঁ জি তোমাদের এটা কি হচ্ছে মালাকুম, কাইফা মা আলাকুম তাহকুমুন। তোমাদের কি হয়েছে, এখানে এটা আমি উঠিয়ে দিলাম। এখানে দুইটা সেন্টেন্স তো, মা আলাকুম তোমাদের কি হলো, কাইফা তাহকুমুন তোমরা কিভাবে বিচার করছো। মুক্তার ভাই, আমরা এই কাইফাটা প্রত্যেক শুক্রবারে সবাই যারা যখন ইয়া পড়ি সূরা কাহাফে আছে, রাইট? ওইভাবে মনে জি রাখা। জি 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 কাইফা জি তাসবিরু আলা মা আলা। কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা হ্যাঁ, ওয়া কাইফা তাসবিরু আচ্ছা, আলা, এই যে আচ্ছা। কাইফা ঠিকই বলেছেন, জাযাকাল্লাহ খায়ের। কাইফা এখানে একটা ওয়াট রয়ে গেছে, এখানে ডাব্লিউ W। অনেক, এখানে আসলে তো সব টাইপিং এর মিস্টেক আছে, তো এখানে অনেক টাইপিং মিস্টেক আছে, এটা আপনারা ইয়ে করে নেবেন। তাহলে আমরা এটা বললাম কেমন বা কিভাবে, দুটো এখানে আমি দিয়ে দিয়েছি, ঠিক করে দিয়েছি। কেমন বা কিভাবে দুটো অর্থই হতে পারে, দুটো অর্থই হতে পারে। ওকে, তারপর হলো লিমা। লিমা মানে কেন, লিমা মানে কেন। মূলত এই যে লিমা, লাম যে লিম মিম জবর মা, লিমা। লিমা তালবিসুন আল হক, লিমা কেন, তালবিসুনা তালবিসুনা তোমরা, লেবাস, লেবাস মানে কি বলুন তো, লেবাস মানে তো পোশাক না, যেটা শরীরের সাথে মিলে যায়, মিলে 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 থাকে, মিশে থাকে। সেজন্য লেবাস মানে হলো মিলাও আল হাক্কা সত্যকে, বিল বাতিলে মিথ্যার সাথে। আল হাক্কা এটা মানসুব, আল হাক্কাটা কি মানসুব। তোমরা সত্যকে কেন মেলাও মিথ্যার সাথে, মিশ্রণ করো কেন। লিমা কেন, তাকফুরুনা বিআয়াতিল্লাহ তোমরা কুফরি করো আল্লাহর আয়াতসমূহের সাথে। লিমা কেন, তুহাজ্জুনা এটা আগেও আপনি পড়ে এসেছেন, তোমরা বিতর্ক করো। হাজ্জা মানে বিতর্ক করা, তর্ক করা, ঝগড়া করা। ফি ইব্রাহিমা ইব্রাহিম সম্পর্কে, ফি হারফে জার, ইব্রাহিমা এটা হলো গায়রু মুনসারফ, গায়রু মুনসারফ কোনোদিনই জের নেয় না, কাসরা নেয় না, এটা আপনার পড়ে এসেছেন। মূল ছিল ফি ইব্রাহিমি, কিন্তু ইব্রাহিম তো এটা কাসরা নেয় না, এই জন্য ইব্রাহিমা। লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিমা, লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, লিমা কেন, তাসুদ্দুনা তোমরা বাধা দাও, সদ্দা ইয়াসুদ্দু বাধা দেওয়া, নতুন শব্দ, এটা মুখস্থ করে নেবেন আপনারা। আন সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা হতে। লিমা তাইজুনা কওমান আল্লাহু মুহলিকুহুম, লিমা কেন, তাইজুনা তোমরা উপদেশ দিচ্ছ, কওমান এমন এক জাতিকে, আল্লাহু মুহলিকুহুম আল্লাহ মুহলিকু ধ্বংসকারী, হুম তাদের, আল্লাহ যাদের ধ্বংসকারী তোমরা তাদেরকে উপদেশ দিচ্ছ কেন। উপদেশ দিয়ে লাভ কি, আল্লাহ তো ওদেরকে ধ্বংস করে দেবে, আর উপদেশও ওরা গ্রহণ করবে না, ওরা উপদেশও গ্রহণ করবে না, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেবেন, তাহলে ওদেরকে তোমার উপদেশ দিয়ে লাভ কি। লিমা তাইজুনা ওয়াজ করা, এই যে ওয়াজ করে না ওয়াজরা, এই ওয়াজ হলো তাইজুনা ওয়াজ। লিমা তাইজুনা কেমন তোমরা ওয়াজ করছো, কওমান এমন একটা জাতিকে, আল্লাহু আল্লাহ মুহলিকুহুম তাদেরকে ধ্বংস করে দেবেন। এখানে বুঝতে পেরেছেন আপনারা নিশ্চয়ই, আমরা একেবারেই শেষে চলে এসেছি এখন। ভাই তাসাদ্দুন মানে কি? হ্যাঁ, তাসাদ্দুন মানে কি? তাসাদ্দুন সদ্দুন সদ্দুন মানে হলো, সদ্দুন মানে হলো বাধা দেয়া, বাধা দেয়া, বাধা দেয়া, সদ্দুন। ওয়াসদ্দুন আন সাবিলিল্লাহি বহু আছে কোরআনে, বহু বহু। সদ্দুন মানে হলো বাধা দেয়া, টু প্রিভেন্ট, টু আপনার কি বলে, মানুষকে কোন জায়গায় কোনো কাজ করতে তাকে বাধা দেয়া, প্রতিবন্ধকতা তৈরি করা, সেটাকে হলো ইয়ে তাসুদ্দুনা। তাইলে
আমরা এখানে একটু আসেন, এবার দেখেন এই আয়াতগুলো এবার আপনারা অনুবাদ করবেন, কারণ এগুলো সবই কোনো না কোনো ভাবে আমরা আগে বলে রেখেছি। এগুলোকে একটা প্রবলেম যেটা হলো, প্রবলেমটা আমি সলভ করে দিয়েছি কালকে রাত্রে, আমি বের করে ফেলেছি। যেখানে বের করেছেন প্রথমটা না? ওকে, ফাইন। 104 হবে প্রথমটা, একটু জাস্ট ঠিক করে নিতে পারলে করে নিতে পারেন। আচ্ছা, আমাকে তাইলে আপনি একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে দেখেন কাইন্ডলি, আচ্ছা, নাইলে আমার হয়তো বা আরেকবার ইয়ে করতে হবে, মানে ধন্যবাদ তাইলে ইয়াকে, আবু বক্করকে কালকে বলেছিলাম রাত্রে, সে আমাকে পাঠিয়েছে। ওকে, ভেরি নাইস অফ ইউ। এই জায়গায় আমি তাহলে ওই কাজটা আমি করে রাখবো আর কি। এখানে প্রত্যেকটা শব্দ কতবার ব্যবহৃত হয়েছে তার একটা স্ট্যাটিস্টিক্স এর পাশাপাশি আমরা ওই যে ইয়েটা অনুবাদটাও আমরা একটু তাইলে দিয়ে রাখবো আর কি ইনশাআল্লাহ। তো এখানে কি আছে আমাদের, একটা সেকেন্ড। যে আপনি এক্সিট করার আগে আমাকে হোস্ট করে দিলে আমি ইন্ডিভিজুয়ালকে বলে দিতে পারি, যারা তাদের ওয়ার্কশিটটা ঠিক করে ফেলতে পারে আপনার কষ্ট, আর আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করে দিই। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা এখন ইয়েটাকে আমাদের এখানে তো আছে, এগুলো আপনারা করে নেবেন। আমরা আর একটু কাজ আমাদের এরপরে হচ্ছে এখানে অনুশীলনী, ভোকাবুলারি আছে, এখানে ভোকাবুলারি গুলো আছে। এখানেও আপনাদের কাজ এটা আপনারা এই অনুশীলনী থেকে এখানে আপনারা অর্থগুলো লিখে দেবেন, এটা আপনাদের কাজ। এগুলোই কিন্তু আমরা যেটা আপনাদের যে হোমওয়ার্ক এবং 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 যেটা আমরা পরীক্ষা নিতে চাই, এগুলোই মূলত এখানে কাজে লাগবে। তো এই কাজগুলো আমার মনে হয় আপনারা নিজেরা করবেন, করে আমাদেরকে দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম আমি তৈরি করার চেষ্টা করছি। একটা গ্রুপকে দিয়ে কাজ করানোর চেষ্টা করছি, যারা এই প্ল্যাটফর্মটা তৈরি করে দেবেন। ডিসকাশনের জন্য একটা ফোরাম বা ব্লগ, কোয়েশ্চেন এর জন্য একটা সিস্টেম, ওয়েবসাইটের একটা সিস্টেম, এবং একটা অ্যাপস তৈরি করার জন্য আমরা একটু দেখি কাকে দিয়ে করা যায় আর কি ইনশাআল্লাহ। তাইলে এগুলো আরো ইফেক্টিভ হবে, কাজগুলো আরো আরো আমরা ধরেন প্র্যাকটিক্যাল করতে পারবো আর কি ইনশাআল্লাহ। তাইলে আমি আজকে বেশি সময় নেব না, আমি আপনাদেরকে বলবো যে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে যেন আমরা ফুল টাইম ইনশাআল্লাহ ক্লাসটা পরিচালনা করতে পারি, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের কাছেও নাম নিয়ে একটা প্রশ্ন ছিল, নামের কথা আসছিল না, মানে জি এর মধ্যে আমাদের একজন অসুস্থ আছেন, আমাদের জি শিবলি ভাই অসুস্থ। শিবলি ভাইয়ের জন্য আমরা দোয়া করি। অসুস্থ, ফাহমিদা মুন্নি আপা অসুস্থ ওনার হাল, আর আমার বাবার জন্য দোয়া করেন, উনি 11 তারিখে মৃত্যুবরণ করেছেন। আজকে আমি পারিবারিকভাবে একটা দোয়া অনুষ্ঠান করছি, এটা আমি ফ্যাসিলিটেট করব ইনশাআল্লাহ আজকে 8:30টার সময়। আমাদের সবাই দোয়া করুন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ তাআলা আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি' মুদখালাহু ওয়াবদিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদ ونقه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داري وزوجا خيرا من زوجي وأهلا خيرا من أهلي. اللهم أدخله الجنة وأعذه من عذاب القبر وعذاب النار. اللهم لا تدع لنا ذنبا إلا غفرت، ولا هما إلا فرجت، ولا دينا إلا قضيت، ولا مريضا إلا شفيت، ولا مريضا إلا شفيت، ولا مريضا إلا شفيت، ولا ميتا إلا غفرت، ولا ميتا إلا غفرت، ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاح إلا قضيتها يا رب العالمين. وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. যারা থাকবেন তারা